এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে আখরাজাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হজ। আমি আল্লাহ তাদেরকে একত্রে একসঙ্গে বের করে দিলাম। কেমনে বের করলে দেখেন, মা যানানতুম আইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম, এখানে দুই দল। কয় দল? কয় দল? একদল আন্দোলন করে, একদল আন্দোলন করতেছে, তাদের বসতি গিয়ে ঘিরে ফেলছে একদল। আরেক দল যাদের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে, বুঝতে পারছেন তো? একদল আন্দোলন করতেছে, আরেক দল হলো যাদের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে। কত বাজে? 4 মিনিট সময় আছে, কষ্ট হচ্ছে না আপনাদের? লক্ষ্য করেন তো, যাদের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে আর যারা আন্দোলন করছেন, সাহাবায়ে কেরাম যারা আন্দোলন করতেছে তারা চিন্তা করতেছে মা যানানতুম আইয়াখরুজু, আমাদের এই সাধারণ আন্দোলনে কি এরা যাবে? কারণ বনু নজির গোত্র 6 দিক থেকে শক্তিশালী ছিল। কয় দিক থেকে? একদিকে তাদের বসতিগুলো বড় বড় গাছ দিয়ে ঘেরাও করা ছিল, সারি সারি গাছ দিয়ে করা ছিল, ঘেরাও করা ছিল। 2 নম্বরে বনু নজির গোত্রের বাচ্চা থেকে বুড়া পর্যন্ত আবাল বৃদ্ধ বনিতা যারা আছে সকলে বড় বড় শক্তিশালী বীর যোদ্ধা, সবাই ভালো যুদ্ধ করতে পারে, যুদ্ধের কলা কৌশল তাদের জানা আছে। 3 নম্বরে তারা সকলেই সমরাস্ত্রে সজ্জিত। 4 নম্বরে তারা অনেক অর্থবিত্তশালী। 5 নম্বরে তারা সবাই অনেক সুঠাম দেহের অধিকারী। 6 নম্বরে তাদের ঘর বাড়িগুলো ছিল আন্ডারগ্রাউন্ডে, বুঝতে পারতেছেন? বাংকারে, মাটির নিচে তাদের ঘর বাড়িগুলো ছিল। তাহলে তাদের সবকিছু কম ছিল না বেশি ছিল? কথা কয় না, কম ছিল না বেশি ছিল? সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে র্যাবেদের, পুলিশেদের, কথা কয় না, সবকিছু সকল বাহিনী তাদের, আমাদের এই সাধারণ আন্দোলনে কি এরা কোনোদিন যাবে? কে চিন্তা করে? যারা আন্দোলন করতেছে তারা চিন্তা করতেছে এই সামান্য আন্দোলনে কি এরা যাবে? আর যাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে তারা বলতেছে ওয়াযান্নু আন্নাহুম, এরা সামান্য আন্দোলন করে আমাদের কিছু করতে পারবে না। সামান্য আন্দোলন করে আমাদের কিছু করতে পারবে না। ছেলেপেলেরা চিন্তা করছে আমাদের আন্দোলনে তো এরা যাবে না, ওরাও চিন্তা করছে আন্দোলন দিয়ে কিছু করতে পারবে না। কিন্তু আল্লাহ কয় যে তোমরা যেটা চাইবা সেটাও হবে না, বাচ্চারা যেটা চাইবে সেটাও হবে না, আমি আল্লাহ যেটা চাইবো সেটা হবে। ফয়সালা কার? আল্লাহ। আরো জোরে বলেন না কার? বাচ্চারা চাইছে পদত্যাগ, কি চাইছে? শুধু পদত্যাগ। আল্লাহ কয় না, আমার কাছে এটা হবে না, আমি চাই দেশ ত্যাগ। ফয়সালাটা কার? আল্লাহ বলে فَآتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا, আমি আল্লাহ এদের উপর গজব দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? গজব দিয়ে দিলাম। এমন জায়গা থেকে গজব আসলো তারা বুঝতেও পারলো না। আমি আল্লাহ এদের অন্তরের মধ্যে ভয় দিয়ে দিলাম। কোথায় ভয় দিছে? কোথায়? এখন আপনি যত বড়ই শক্তিশালী হন না কেন, আপনার যদি পরাণে ভয় থাকে আপনি কি সামনে আগাতে পারবেন? কথা কয় না পারবেন? বন্দুক সামনে চলবে? চলবে না। আল্লাহ কয় এদের ভয় দিলাম কোথায়? অন্তরে। অন্তরে কোথায়? কত বড় ভয়! এত বড় বিচারপতি কলা পাতায় ঘুমায়। কোথায় কোথায়? এত বড় শক্তিশালী শিল্পপতি, দরবেশ মানুষ। আমরা সারা জীবন জানি মানুষ বিপদে পড়লে দাঁড়িয়ে রাখে, কথা কয় না? মানুষ বিপদে পড়লে আল্লাহরে ডাকে। আগে নামাজ পড়তো না, এখন বিপদে পড়ছে, এখন কি করে? নামাজ পড়ে। কিন্তু এমন অবস্থা আমরা দেখলাম যে এরা বিপদে পড়লে দাড়ি রাখে না, বরং দাড়ি কাটে। আল্লাহ পাক কি বলে? আমি অন্তরে ভয় দিছি। কোথায় ভয় দিয়েছে? বিআইদি ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, অন্তরে ভয় পেয়ে তারা পালাবার প্রস্তুতি নিল। কিসের প্রস্তুতি?
পালানোর জন্য প্রস্তুতি নিল। তারা রাসূলকে গিয়ে বলল, ও নবী, আমরা দেখলাম যে এরা বিপদে পড়লে দাড়ি রাখে না, বরং দাড়ি কাটে। আল্লাহ পাক কি বলেন? আমি অন্তরে ভয় দিছি। কোথায় ভয় দিয়েছে? বিআইদি ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম। অন্তরে ভয় পেয়ে তারা পালাবার প্রস্তুতি নিল। কিসের প্রস্তুতি? পালানোর জন্য প্রস্তুতি নিল। তারা রাসূলকে গিয়ে বলল, ও নবী, আমার সময় বেশি শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, আপাতত এখানে বিদায় নিতে চাই। আপনাদের অসুবিধা আছে? আল্লাহ পাক তৌফিক দিলে আবার কোনো একদিন কোনো সময় আপাতত বিদায় চাই। আল্লাহ পাক তৌফিক দিলে আবার এখান থেকে কথা হবে ইনশাআল্লাহ। হুজুরকে নির্দেশ কখনোই অমান্য করা যাবে না, কারণ এটা ওলি আল্লাহ যে কথাগুলো বলেন তারা নায়েবে নবী। তার সুতরাং আল্লাহ পাক নবীদের জন্য যে নির্দেশ করেছেন, নবীর পরে নবীর ওয়ারিস যারা আছে তাদের জন্য একই নির্দেশ বলবৎ আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে উলিল আমরের নির্দেশ অনুসরণ করে চলার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।